বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 9টা। এখন মুরগিগুলাকে খেতে দিতে যাচ্ছি। ভিডিও শুরু থেকে আমার আপুদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। আশা করি ভিডিওটি একটা লাইক দিয়ে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। ভিডিওর কোথাও এক বিন্দু ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। মুরগির ঘরের দরজা সামনে আসলে ওরা যেন অবলারা কীভাবে বুঝতে পারে যে আমি সিঁড়িতে ওঠার সাথে ওরা বুঝতে পারে যে আমি আসছি ওদের খেতে দিতে। দেখেন দরজা খোলার সাথেই কি করে দেখেন। আয় আয় খা, পানি খাপা, দাঁড়াও দিচ্ছি পানি। দেখো আমার মামুনি ময়না কীভাবে তাকায় আছে, দেখো দেখো, ওই যে পা ঝুলাই দিয়ে। তুমি খাইছো, ঘাস খাইছো? হ্যাঁ, ঘাস খাইছো? কই তাকায়, এদিকে তাকায়। ময়না, ময়না বুড়ি। এদিকে মুড়ি শেষ হয়ে গেছিলো, তাই যে হাফ কেজি মুড়ি নিয়ে আসছি। তা বয়ামটার মধ্যে যতটুকু ধরে ততটুকুই রাখবো, বাকিটা অন্য আরেকটা পাত্রে রেখে দিব। আর এদিকে হচ্ছে গতকালকে গরুর মাংস রান্না করছিলাম, তাই সেটা একটু ছিল, তাই সেটা আর কি একটু জ্বালিয়ে নিচ্ছি, পরে আর কি খাওয়া যাবে। তাই এখন বয়ামটা এই যে এতটুকুই ধরছে, আর বাকিটা দেখি অন্যটা বয়ামে রেখে দেব। মাঝে মাঝে মনে হয় কি ভিডিওই দিব না, ঠিক আছে, ভিডিওতে ভিউ হয় না তেমন। মাঝে মাঝে মনে হয় যে ভিডিওই দিব না, তারপরেও মনটাকে শক্ত করে আসলে ভিডিও দিই, যে একদিন না একদিন আল্লাহ অবশ্যই সাকসেস করবে। যাক, একটা ভিডিও তৈরি করতে গেলে কিন্তু যারা ভিডিও তৈরি করে তারা কিন্তু জানে যে আসলে একটা ভিডিও তৈরি করতে কত পরিশ্রম দিতে হয়। পরিশ্রমের বিনিময়ে তো আপনাদের কাছ থেকে একটা লাইক আশা করতেই পারি। আশা করি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এখানে দেখেন এই বয়ামটা এখন এই যে এখানে রেখে দিলাম, দিয়ে আর একটা এই যে খালি বয়াম আছে ওইটাই বাকি মুড়ি কোটা ঢেলে নেব। দেখেন হচ্ছে সকালবেলা কই মাছ নিয়ে আসছি। এইখানে কই মাছ, জিয়েল মাছ আর কিছু টাকি মাছ আছে। এখানে যাওয়ায় রেখে দিয়েছি যে পানির ভিতরে, আর কিছু মাছ আজকে রান্না বান্না করব, তো সেগুলো আছে কুটে নিচ্ছি। হাঁড়ি থালা এখানে মেজে রেখে দিচ্ছি, হাঁড়িগুলা এখানে রান্না বান্না। আর এখানে দেখেন এই মাছ কয়টা আজকে রান্না করবো, এগুলোও জ্যান্ত মাছ, একদম জ্যান্ত। দুইজন মানুষ সংসারে, আর আমি এখন আপাতত এই কটা মাছেই হয়ে যায়। কই মাছ আসলে হালকা পাতলা মশলা দিয়ে ঝোল করলে কিন্তু অনেক টেস্ট লাগে। কই মাছের ঝোল হবে, আর অন্য একটা সবজি রান্না করবো। কী রান্না হয়, গরমকাল আসলে যাতে পরিমাণে মাছের যন্ত্রণাটা পরিষ্কার হয়ে গেছে। মাছ কটা
কুটে ধুয়ে পরিষ্কার করে রাখলাম। 2টা 2:30টার দিকে, মানে 2:30টার পর পরে আর কি রান্নাবান্না করতে যাবো। রমজান মাস তো, এই জন্য একটু তাড়াতাড়ি রান্নাবান্না করতে যেতে হয়। এখানে যে পরিষ্কার করে দিলাম। বাগার দিয়ে দিলাম। ডাউলটা নামিয়ে নিচ্ছি। কালার কিন্তু সুন্দর আসছে, ফোনে হয়তো ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু সুন্দর আসছে। এর ভিতরে যে পুষা এই সে ডাটা দিছি এখানে, এটা হচ্ছে সজিনার ডাটা। ডাউলটা নামিয়ে এই যে চুলা ভেজে নিচ্ছি। আমরা সিম্পলভাবেই চুলা ভাজি। পেঁয়াজ আর কাঁচামরিচ, রসুনও দিলে দেওয়া যায়, রসুন মাঝে মাঝে দিয়ে দিই না, এইভাবে পেঁয়াজ দিয়ে আর কি ভেজে নিই। বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে আবার মুচমুচা হয়ে যায়। হালকা করে ভেজে নেবো। এভাবে খেতেই দেখবেন অনেক টেস্ট, ভুনার থেকে এমন ভালো লাগে দেখি। আর একটু পরে নামিয়ে নেবো, আর 2-1 মিনিট পর। এই যে পটলের তরকারিটা রান্না হয়ে গেল, এটাও নামিয়ে নেব। কই মাছ দিয়ে আর পটল দিয়ে রান্না করছি, আর ডাউল আর ডাটা দিয়ে রান্না করছি। নামিয়ে নেব। রান্না বান্না শেষ। এই যে প্রায় ভাত চাপিয়ে বসিয়ে দিছে। এই যে ভাত হচ্ছে আর সব রান্না বান্না শেষ হয়ে গেছে। আজ হচ্ছে 24শে রমজান। 24শে রমজান, 24শে রমজান। দেখতে দেখতে আমাদের মাঝে হচ্ছে রোজাগুলো পার হয়ে যাচ্ছে। না জানি আল্লাহ আমাদের মাফ করবে কিনা। আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাই, মাফ চাই, আল্লাহ কবুল করুক। আর সামনের দিনে জানি না রোজা পাবো কিনা। আল্লাহ যদি কপালে লিখে থাকে তা আগামী বছর আবার পাবো ইনশাল্লাহ। যাই হোক, ভিডিওটি শেষের দিকে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।